জিলাপির কারিগর কে? আপনি? কি দিয়ে বানাইছেন একটু দেখান তো আমাদের। এটা কি 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 দিয়ে বানাইছেন একটু দেখান আমাদের। কারিগর কে? তো এটা আজকে হইলো কিভাবে? এটা লোক আছে, লোকে বানিয়ে দেয়। সেই লোকটা কই? ম্যানেজারকে ডাকেন একটু। ম্যানেজার কে? আপনি? আপনি আসেন, এখানে আসেন, এখানে দাঁড়ান। আপনার হাতে খামির, আপনি বলতেছেন যে বানান না। আমি তো এটা লারা দিচ্ছি আর কি। আসেন। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এটা আপনার প্রতিষ্ঠান? হ্যাঁ আছে, মালিক আছে। মালিক আছে। এই জিলাপি কে বানাচ্ছে? এই ছেলে। এই ছেলে না? তো এই অস্বীকার করে কেন? কারিগর আছে। কারিগর না, যা গো ওটা কি নাই। কি দিয়ে বানাচ্ছেন বলেন। ময়দা, আর ময়দা, চিনি। ওই তো কোথায় এই যন্ত্রপাতিগুলি কই রাখছেন? একটু আমরা একটু দেখতে চাই। ওই যে ময়দা গুলো আনছো কোথা থেকে গোলাইছেন? এই ভিতরে? ভিতরে। আসেন দেখান, চলেন। ওইখানকার সবগুলি সামনে আনেন। বলেন আপনি কি কি দিয়ে বানান? আমি তো বলি নটার লোক আছে। দেখেন এই যে কথাগুলি বলে এটা সেগুলো আমি তো লাগে। সারি এটার মধ্যে হলো ময়দা, এটা আমি খালি সারি। ময়দার তেল ওই খামিটার মধ্যে। তাই না? আপনারা যে আমাদের কাছ থেকে লুকাচ্ছেন এটা ঠিক হচ্ছে না। দোকানে কি আছে? হ্যাঁ, তো এটার এই খামিরটা আজকে কে বানাইছে? ও এখন নাই, চলে গেছে। ডাকেন একটু, ফোন দেন। বানাইতে গেছে। ফোন দেন, আসতে বলেন একটু। এটার মধ্যে কি খোলেন? এটা কি দেখছি? কি বেকিং পাউডার? আপনার নাম কি? আটার মধ্যে যে হাইড্রোজ দেন, এটা কি 1 নাম্বারটা দেন না 2 নাম্বারটা দেন? এটা তো আমি গুলি না, সত্যি কথা। কারিগর ছুটিতে গেছে, ওই গুলে দিয়ে গেছে, আমি সার্চ এই জন্য আমার হাত লাগে। কখন ছুটি দিয়ে গেছে? তো দুপুর পর্যন্ত ডিউটি, 1টা পর্যন্ত, এরপরে যায়। তারপরে গেছে না? আপনাকে দিয়ে গেছে বানায়া? আমি তো শিখতে এটা আছি কি? আর কি। শিখছেন? তো ও বলে নাই যে কি কি সঙ্গে কি কি মিলাইতে হয়? এটা তো আমি জানি না। মানে কয় চামচ হাইড্রোজ দিতে হয়? ও তো রেডি করে দিয়ে দেয়, পরে রেডি করে। হ্যাঁ, আপনি শিখতেছেন, আমারে বলবেন না একটু? এটা শিখে কথা বলেন। স্যার, আমরা শোনেন, আমাদেরকে কোঅপারেশন না করলে আপনার কিন্তু বড় ফাইন করব আমরা। কারণ আপনার এখানে যথেষ্ট পরিমাণ অন্যায় আছে। দেখেন, আপনাকে দেখেন, ঠিক আছে। সামনে আসেন। এই যে ওই বাসি জিনিস রেখে দিচ্ছেন কেন? তাও কাঁচা মাংসের সঙ্গে, মাছের সঙ্গে। এটা উঠান, এটা উঠান, আপনি উঠান, উঠাই এখানে রাখেন। এটার মধ্যে কি? দেখে যে এটা কি? এই সস কি আপনারা নিজেরা বানান না কোথাও থেকে আনেন? ওইটার মধ্যে কি? যাতে উপরে রাখেন, দেখি একটু দেখি। কি তেল এটা? সয়াবিন। এই যে এটাও বাসি, এটাও বাসি, এটাও বাসি। এগুলি এখন কি গরম করে খাইয়ে দিবেন? তা কেন রেখেছেন? খাইয়ে যদি না দেন তাহলে কেন রাখবেন? আমি তো বিশ্বাস করেছিলাম আপনাকে। তা আপনি বলছেন এটা আমি জানিই না কিছু, কিন্তু আপনি তো এটা গোলাচ্ছেন। না, আমি এটা গোলাই না। আমার এই যে হাতে লাগবে, এটা ছাড়তে গেলে কাপড়ের হাতে লাগবে। এটা ছাড়তে গেলে কাপড়ের হাতে লাগে, দুই থেকে হাতে লাগে। এটা যে গোলায় গেছে অলরেডি। তা আপনার যে কারিগর, সে কি জিনিস দিয়ে এটাকে বানায় আপনি জানেন? ওই হাইড্রোস আর এই তাই? ময়দা, ময়দা। হাইড্রোজ আর ময়দা। তা হাইড্রোজটা কোথায় আমাদেরকে একটু দেখান। হাইড্রোস কোথায় আছে? ফোন দেন তাকে, ফোন দেন। কই রাখছি জানেন? দেখাই আপনাদের। এটা একটা হোটেলের। শোনেন, এখনো সুযোগ আছে, না হলে কিন্তু আমরা এটাকে সিল করে যাব, তখন আপনারাই কষ্ট পাবেন। হাইড্রোজটা কোথায়? হাইড্রোজটা কোথায়? হাইড্রোজটা বের করেন, বের করেন। না, হাইড্রোস থাকলে তো বের করে দিতাম। হাইড্রোস তো না। এখানে কি আছে সব বের করেন, এডিসে সুজি। বের করেন, আমি একটু দেখবো শুধু। সুজি দিয়ে কি করতে হয়? হালুয়া বানাই, হালুয়া। হালুয়া পাকায়। এটা কি? ডালডা। এটা এটার মাঝে ডাল। এটা তেলাপোকার ডিম ডালডার মধ্যে। এটা ইঁদুরে কেটেছে। যথেষ্ট পরিমাণ বাজে অবস্থা। এটা ওষুধ একদম। কার ঔষধ? ওস্তাদের। ওস্তাদের ঔষধ দেখান।
ওস্তাদের ঔষধ আমাদের দেখান। এই আলামিন, এটা দেখেন তো এখানে কি কি আছে, একটা একটা করে দেখান ওস্তাদের ঔষধ। চকের হাইড্রোজ ব্যবহার করলে অনেক ঔষধ লাগবে। হ্যাঁ, এটা কি? চকের সমস্যা হাইড্রোজ যে ব্যবহার করবে তার অনেক ঔষধই লাগবে। এটার ভিতরে আর কিছু দেখি আর কি, দেখি দেখি, দেখান আমারে। এটা সবাই জানে এই জিনিসটা ব্যবহার করা নিষেধ, জেনে শুনে বুঝে তারপর এটা ব্যবহার করছে। এখানেও কাঁচা ম্যারিনেট করা, ওগুলি কি? টক নেই। টক দই। তো মাছের সঙ্গে টক দই কেন? এটা কি? ডালডা নাকি? জানেন না? খুবই অস্বাস্থ্যকর একটা রেস্টুরেন্ট। জি স্যার বলছেন, আপনি স্বীকার করছেন? জি স্যার। আর এই জিলাপি যে হাইড্রোজ দিয়ে বানিয়েছেন, ওদেরকে হাইড্রোজটা নিয়ে আসতে বলেন। তাই তো শেষ, আজকে শেষ হয়েছে। হাইড্রোজটা আজকে শেষ হয়েছে। ও বললো যে সাপ নাই থাকলে আপনার দেখাইতে হবে। আচ্ছা, এ আসেন, হাইড্রোজ কতটুকু করে দেন? ওটা আরেকটা ছেলে আছে। ওই ছেলেটাকে ডাকেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। হাইড্রোজ কতটুকু লাগে? অ্যাড্রেস তো আমরা ব্যবহার করি না। উনি তো নিজে কিনে নিয়ে আসছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। উনি তো নিজে কিনে নিয়ে আসছে। ঠিক আছে। তো এটা কতটুকু করে দেন? অল্প একটু। অল্প দেন। কেন দেন? এটা যেটা মনে হলো দেন, আপনি ময়দাটা বলুন। এই যে একটা কথা বলুন। পাতলা না হলে কি হবে? আপনার পিতার নাম বলেন। 2 ঘন্টা আগে বানায় রাখবেন। 2 ঘন্টা। আপনার নাম। আর এখন যে হাইড্রোজটা আছে, শেষবার সুযোগ দিচ্ছি, ওটা নিয়ে আসেন। সাপ থাকলে নিয়ে আসতো। ও বলতে সাপ নাই, এখন আজকে শেষ হয়ে গেছে। অল্প ছিল। সব আজকে মোহাম্মদ। শোনেন, আপনাদের সবাইকে বলছি, স্যার। হাইড্রোজ ব্যবহার করা যাবে না। ঠিক আছে স্যার, তাই তো। আপনি আগে জানতেন না? জানতেন না হাইড্রোজ ব্যবহার করা যায় না? স্যার আমি বলি। পুরানো থাকলে কি হয়? ওটা দিলে একটু মজবুত হবে। খাওয়ার জন্য ভালো। বেশি মসমসা করার দরকার নাই। বাস, ঠিক আছে স্যার। আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় বেশি মসমসা করার দরকার নাই। ঠিক আছে স্যার, আপনি যেটা নেতানো বলেন। থাকুক, কিন্তু জিনিসটা নিরাপদ থাকুক। আল্লাহর ওয়াস্তে আচ্ছা। নিরাপদ রাখেন। জি স্যার। আল্লাহর ওয়াস্তে নিরাপদ রাখেন। ঠিক আছে স্যার। আপনার মসমসা করার দরকার নাই তো। যেটা আপনি দিচ্ছেন সেটা যে সুতার, খাওয়ার এই শোনেন, যে খাওয়ার- যেটা দিচ্ছেন সেটা সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা। সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা, টেক্সটাইল মিলে ব্যবহার হওয়ার কথা। জি স্যার। আর এই যে ওরা ওরা দিয়ে দিচ্ছে, কারিগর শিখাই দিও। কারিগর কোথায়? একটু তাদের আমাদের শিখাই দিও, দরকার। স্যার। থাকলে তো আপনার রাখতাম না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায়? সেটাও তো না। শ্রীনগর থানা। শোনেন, মানুষকে বিষ খাওয়াইলে আল্লাহ তাআলা আপনি নিষেধ করছেন আর করবো। আল্লাহ তাআলা ঠিক আছে। সেই শাস্তি আপনাকে দিবে। জি স্যার, সেটা ঠিক আছে। আর এমনিতে তো আইনত এটা আমরাও জানি। আইনত দণ্ডনীয় অপরাধ। জি স্যার। ঠিক আছে। আপনার যে ফ্যাক্টরির যে কি বলে, এই হোটেলের রেস্টুরেন্টের যে অবস্থা এবং আপনার যেই লোকজন, ওরা তো আসলে যে অবস্থায় তাদের আছে, তারা চুরি করে হলেও মিশাই দিবে। আপনি জিলাপি বানাবেন না। নাললে তো আপনার জন্য নির্দেশনা হচ্ছে আপনি জিলাপি স্যার, বানাবেন আপনি না। নিষেধ করছে, আমি আনবো না। আমি নাললে তো মিলিতে পারবে না। আপনি না দিই তাহলে তো আর মিলিতে পারবে না স্যার ভাই। আপনি যেটা বলছেন সেটা আমি করবো। এখন থেকে ওইটা ছাড়াই করবো। নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করছেন, চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করছেন। ওনাকে হেল্প করার জন্য আর কে আছে? আপনি, কি নাম আপনার? রিপন। আমরা আজকে আপনাকে 50,000 টাকা ফাইন করছি। শর্ত হলো আমরা যে জিনিসগুলি বলেছি সেটা মানতে হবে এবং আপনারা আমাদের নজরদারির মধ্যে থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কোনো জিলাপি উৎপাদন করবেন না, কারণ এটা জিলাপি উৎপাদনের জন্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান। আপনি তো ওইটা ছাড়াই করেন, স্যার। ওটা আমি দিব না। আপনি জিলাপি তৈরি করবেন না, কারণ আপনার ওরা দুষ্ট, ওরা স্বীকার করেনি। একটা আমি বলে ফেললাম, স্যার। না, জিলাপি আপনি তৈরি করবেন না। আপনাকে বলা হলো জিলাপি আপনি তৈরি করবেন না, কারণ ওদেরকে দিলে ওরা আবারও এটা মিশাবে।
কাজে আপনার এখানে জিলাপি না তৈরি দিলে করেন না। কেমনে হবে? আমি তো আর ওদের বলবো না, আনবো না। আপনি যেটা বলছেন আপনাকে না- যে নির্দেশনা দিয়েছি জি, স্যার। সেটাই, আপনি জিলাপি তৈরি করবেন না। আচ্ছা, আর 50,000 টাকা ফাইন হয়েছে, ফাইনটা এখন পরিশোধ করবেন। 7,500 টাকা দিতে হবে। যদি দিতে না পারেন, এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এরকম দু একটা প্রতিষ্ঠান বন্ধ হলে ভালো হবে, দেশ ও মানুষের উপকার হবে। না না, কমানোর কোনো সুযোগই নাই, বরং আমি বাড়াবো। আপনি কি দয়া করেছেন? আপনি জিলাপিতে হাইড্রোজ দেওয়ার আগে চিন্তা করেছেন যে আমি এই কেমিক্যালটা মিশাচ্ছি? এটা এখন বললেন আমরা শুনে জানলাম। আপনি ফ্রিজে বাসি খাবার রাখার আগে চিন্তা করেছেন? আপনি অস্বীকার করছেন। আমরা তো সরজমিনে পরিদর্শন করে দেখে এসেছি। আমরা নো নো নো, দয়া করার কোনো অধিকার এখতিয়ার আমার নাই। আমি যে ফাইন্ডিংস পাবো সেটার উপর আমি ব্যবস্থা নিব। দয়া করার জন্য আমাকে ফিল্ডে পাঠানো হয়নি, বরং এটাকে বন্ধ করে যেতে পারলে আমার ভালো লাগতো। আমার মনে হতো যে এটা একটা ভালো কাজ হলো।